মাঝখানে দুদিন একটু ভালো আবহাওয়া ছিল, এবার একেবারে ঠাঁটা পড়া রোদ। সেই রোদের মধ্যে চলছে পায়ে পায়ে প্রচার। পর পর দেখাবো কৃষ্ণনগরে প্রথম মহুয়া মৈত্র তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর প্রচার দেখতে পাচ্ছেন। মহুয়া মৈত্র আজকে বিভিন্ন জায়গায় গলিতে গলিতে ঘুরলেন। মহুয়া মৈত্র বিভিন্ন রাস্তায়, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিভিন্ন রাস্তায় ঘুরলেন মহুয়া মৈত্র। প্রচার প্রচার দিনভর চলছে এবং আজকে এই গরমের মধ্যেও প্রচার করছেন। কখনো ডাব খাচ্ছেন, কখনো দই খাচ্ছেন। এই প্রার্থীরা গরমের হাত থেকে বাঁচতে মানুষের সঙ্গে জনসংযোগ, মহিলারা তাকে অভ্যর্থনা জানাচ্ছেন। আর তারই প্রতিদ্বন্দ্বী অমৃতা রায়, রাজমাতা অমৃতা রায়, তিনিও প্রচার সারছেন। বিজেপি প্রার্থী অমৃতা রায়ের প্রচার দেখতে পাচ্ছেন। অমৃতা রায়, যাকে ঘিরে, যাকে শুভেন্দু অধিকারী হাত ধরে হাতে হাতে পতাকা, শুভেন্দু অধিকারীর হাত থেকে পতাকা নিয়েছিলেন বিজেপির, এবং বিজেপিতে জয়েন করার পরে পরেই প্রধানমন্ত্রীও তাকে প্রার্থী হওয়ার পর ফোন করেছিলেন। সেই অমৃতা রায়ও এই রোদের মধ্যেই তিনি প্রচার সারছেন। আর রচনা বন্দ্যোপাধ্যায় আরও এক হেভিওয়েট ক্যান্ডিডেট। তিনি হুডখোলা গাড়িতে ভোট প্রচারে হুগলির তৃণমূল প্রার্থী এবং তার সঙ্গে হেঁটে প্রচার করছেন আর পুজো দিলেন। রচনা বন্দ্যোপাধ্যায় দিদির প্রার্থী। রচনা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা রচনা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজনীতির ময়দানে এবং তার সঙ্গে অবশ্যই ভোটের ময়দানে। রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী লকেট চট্টোপাধ্যায় আজকে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রচার সারলেন। এই যেটা বলছিলাম, লকেট চট্টোপাধ্যায় তিনি আজকে একেবারে স্কুটারে চেপে, লকেট চট্টোপাধ্যায় হুগলির বিজেপি প্রার্থী, তিনিও প্রচার সারলেন। লকেট চট্টোপাধ্যায় সপ্তগ্রাম এটা, এই এলাকাটা কর্মী সমর্থকদের সঙ্গে ভোট প্রচারে হুগলির বিজেপি প্রার্থী। এবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে যাব। দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভূমিপুত্র এবার প্রার্থী তৃণমূলের গোপাল লামা। তিনি সরকারি আধিকারিক ছিলেন। সেই গোপাল লামা আজকে শিলিগুড়িতে ভোট প্রচারে, শিলিগুড়িতে রাস্তায় নামলেন গোপাল লামা, ভোট প্রচার সারলেন। এবার ঘাটাল, যেখানে দেব হিরণের লড়াই, সেখানেই সিপিআই প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়, তিনিও লড়াইয়ে। এই যে কৃষকদের এমএসপি, কর্মসংস্থান, চাকরি, এই সমস্ত নিয়ে এই ইস্যুতে এই তপন গঙ্গোপাধ্যায় একেবারে দাসপুর বাজারে জনসংযোগ সারলেন। কি বললেন তপন গঙ্গোপাধ্যায় এই প্রচারে, কি বললেন দেখুন। ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরী করা, আমরা ভাবছি যে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো এবং 100 দিনের কাজের গ্যারেন্টি যা বামপন্থী সাংসদরা পার্লামেন্টে তুলে এটাকে আইন হিসাবে করবার জন্য চেষ্টা করেছিল, তা আজকে বন্ধের মুখে। আমরা যাতে সুনির্দিষ্টভাবে 100 দিনের কাজ চালু থাকে এবং 200 দিনের কাজ করাতে পারি, তার জন্য আমরা লড়ব। আর আরেক গঙ্গোপাধ্যায়, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, যাদবপুরে বিজেপি প্রার্থী, তিনিও প্রতিদিন প্রচার সারছেন, জনসংযোগ করছেন বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে। যাদবপুর লোকসভা কেন্দ্রে সৃজন ভট্টাচার্য সিপিআইএম প্রার্থী, সায়নী ঘোষ তৃণমূল প্রার্থী 112 নম্বর ওয়ার্ডে এই প্রচার সারলেন। লোকসভায় তো একটা লিমিটেশন থাকে, প্রত্যেকটা ওয়ার্ডে ঘোরা যায় না। বিধানসভায় তাও কিছুটা ম্যানেজেবল, কিন্তু লোকসভা যেহেতু বিশাল এক্সপ্যান্স বলে, কিন্তু যেখানে সম্ভব আমার এই ধরনের জনসংযোগ, এই ধরনের পদযাত্রা করতে ভালো লাগে। মানুষকে দেখা, তাদেরকে একটু হাত নাড়ানো, তাদের সাথে একটু কথা বলা ভালো লাগে এবং রেসপন্সটাও ততাধিক উষ্ণ।